প্রিয়াঙ্কা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কালাকান, একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। বিনা গ্যাস জেলে কিভাবে কালাকান বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অপূর্ব স্বাদের খেতে হয়, দেখতে হয় কিন্তু দারুণ। একদম দোকানের মতো, বোঝাই যাবে না এটা বাড়ির তৈরি না দোকানের। একটা খেলে আরও একটা খেতে ইচ্ছা করবে। তাহলে আসুন এই অপূর্ব স্বাদের রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য কি কি লাগছে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কালাকান বানানোর জন্য এখানে আমাদের লাগছে 250 গ্রাম পনির। পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। কোনো রকম পনিরের ডালা অংশ না থাকে, পুরো পনিরটা খুব মসৃণভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। গ্রেটার ছাড়াও হাত দিয়েও করা যায়, কিন্তু খুব ভালো মতো মিহি করে ম্যাশ করে নিতে হবে পনিরটা। আমার এখানে পুরো পনিরটা গ্রেট করা হয়ে গেছে। যদি কোনো ডালা অংশ থাকে সেটাকে হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মিল্ক পাউডার। আপনারা যে কোনো মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 4 টেবিল স্পুন চিনি। এখানে হাফ কাপ চিনি আমি পাউডার বানিয়ে রেখেছিলাম। চিনিটা অবশ্যই পাউডার করে তারপর ব্যবহার করবেন। 4 টেবিল স্পুন চিনি ব্যবহার করছি আমি 250 গ্রাম পনিরের জন্য। এই পরিমাপটা কিন্তু অবশ্যই খেয়াল করে করবেন, তবেই কিন্তু পারফেক্ট হবে। এবার খুব ভালো করে মিল্ক পাউডার, পনির আর চিনিটাকে মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমি হাফ টেবিল স্পুন এলাচের গুঁড়ো দেব। ছোট এলাচের দানাগুলো বার করে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। খুব ভালো করে এবার মেখে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে। এটা যত মাখা হবে এটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। চিনির পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তাহলে এটা কিন্তু আরও নরম হয়ে যেতে পারে, তাই চিনির পরিমাণটা অবশ্যই খেয়াল করে করবেন। এবার একটা সার্ভিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ফয়েল। আপনারা এখানে যে কোনো পেপার ব্যবহার করতে পারেন, এতে করে কালাকানটা খুব ভালোভাবে উঠে আসবে। এবার ফয়েলের মধ্যে পনিরের মিশ্রণটা দিয়ে দেব। পনিরের মিশ্রণটা দিয়ে চারিদিক থেকে খুব ভালোভাবে ফ্ল্যাট করে দেব। সমান করে ফ্ল্যাট করতে হবে, এতে করে বরফির আকারগুলো কিন্তু ভালো হবে। চারিদিক থেকে ভালো করে ফ্ল্যাট করে ওপর থেকে একটু ভালো করে মসৃণ করে টেনে দিতে হবে। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কেশর। কেশর দিলে কালাকান্দের ফ্লেভারটা কিন্তু অপূর্ব হয়। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আলমন্ড কুচি। আলমন্ডগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য একটু পেস্তা কুচি। পেস্তাগুলোকেও লম্বা লম্বা করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এতে করে কালাকান্দটা কিন্তু দেখতে অপূর্ব হয়। এরপর বাদামগুলোকে ওপর থেকে একটা স্পুনের সাহায্যে প্রেস করে দিতে হবে, এতে করে বাদামগুলো কালাকান্দের মধ্যে খুব ভালোভাবে বসে যায়। দেখুন কালাকান্দের স্ট্রাকচার কিন্তু একদম রেডি। এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর বা হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখা যেতে পারে, তাতে করে খুব ভালো সেট হয়ে যায়।
1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কালাকান্দটা বার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট স্কয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারবেন। আমাদের কালাকান্দ একদম রেডি। এইভাবেই খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন, কোনো রকম গ্যাসের প্রয়োজন হয় না, আর খেতেও হয় কিন্তু একদমই কালাকান্দের মতো। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।